স্বামী বিবেকানন্দ টিউটোরিয়াল আমার পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাই। আজ এসেছি পরিবেশ ও ভূগোল, এই ষষ্ঠ শ্রেণীতে 50 মার্কে দেওয়া আছে। আচ্ছা, বলেছে কি একে দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। 9 নম্বরে 1 নম্বর করে 9টি আছে। 9 নম্বর 1-এর 1 কি বলেছে, সঠিক জোড়াটি নির্বাচন করো। উত্তর হবে গয়ের দাগ, হচ্ছে উপগ্রহ নক্ষত্রে আলোয় আলোকিত। 2 দাগ কি বলেছে, নিরক্ষরেখা সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখা হলো কি কর্কটক্রান্তি রেখা। 2 দাগের খয়ের উত্তর। 3 দাগের নিচে যে রাজ্যটির উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত সেটি হলো কি, উত্তর হবে পশ্চিমবঙ্গ। তারপর 1-এর 4 কি বলেছে, সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে জীবকুলকে রক্ষাকারী ওজোন স্তর আছে, কি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 1-এর 5 আন্টার্কটিকা একটি স্বাভাবিক উদ্ভিদ হলো কি মস। 1-এর 6 দাগেরটা কি বলেছে, ভারতের মরু অঞ্চলে মাটির অন্যতম বৈশিষ্ট্য হলো মাটির জলধারণ ক্ষমতা কম। 7-এর দাগের কি বলেছে, উত্তর আমেরিকা ও ইউরোপের মাঝে অবস্থিত মহাসাগরটি হলো আটলান্টিক মহাসাগর। আচ্ছা, 1-এর দাগের 8 পশ্চিমবঙ্গের জলবায়ু প্রকৃতি হলো কি উষ্ণ আর্দ্র। আচ্ছা, 1-এর দাগের 9টা কি বলেছে, ভারতের একটি পশ্চিমবাহিনী নদীর নাম নর্মদা। 2-এর দাগে চলে যাচ্ছি, সমুদ্রের কাছাকাছি অঞ্চলে জলবায়ু ড্যাশ প্রকৃতির হয়, সমভাবাপন্ন প্রকৃতির হয়। কি বলেছে, 2-এর দাগে 2টা নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে ড্যাশ উদ্ভিদ বলে। তাকে কি বলে, নির্দিষ্ট ঋতুতে যে গাছের পাতা ঝরে পড়ে তাকে পর্ণমোচী উদ্ভিদ বলে। পাতা ঝরে যায় তাকে পর্ণমোচী উদ্ভিদ বলে। আচ্ছা, 2-এর দাগে 3-এরটা কি বলেছে, সাধারণত শীতকালে শীতল অঞ্চল থেকে যে পাখিরা আমাদের দেশে উড়ে আসে তারা কি নামে পরিচিত, পরিযায়ী পাখি নামে পরিচিত হয়েছে। তারপর আমরা চলে যাচ্ছি 3-এর দাগের উত্তরে। ঠিক আছে, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 2-এর দাগের 1 গোলাকার পৃথিবী দ্রুত গতিতে আবর্তন করা, এটি একটি মাঝ বরাবর স্ফীত, এটা ঠিক, মাঝ বরাবর ফুলে আছে। আচ্ছা, 2-এর দাগ 2টা কি বলেছে, 0 থেকে 180 দ্রাঘিমা প্রকৃতপক্ষে একটি রেখা, প্রকৃতপক্ষে এটা ভুল। আচ্ছা, 2-এর দাগ 3টা বলেছে, সূর্যের দৈনিক আপাত গতির মূল কারণ পৃথিবীর আবর্তন, উত্তরটা হবে ঠিক। আচ্ছা, আমরা 4-এর দাগে চলে যাচ্ছি, স্তম্ভ মেলাও, 3টি আছে। 3 নাম্বার একে বলছে আর্দ্রতা কি হবে, হাইগ্রোমিটার। আচ্ছা, 4-এর 2-এরটা কি আছে, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গডিন ওয়েস্টিন, কেটু বলা হয়। আচ্ছা, 4-এর দাগে 3-এরটা কি বলেছে, অখণ্ড স্থলভাগ, উত্তরটা হবে প্যানজিয়া। হয়েছে, স্তম্ভটা মিলিয়ে দিয়েছি। এবার 5-এর দাগ সংক্ষিপ্ত উষ্ণতা 2 নম্বর, 8টা আছে। এই তারা রঙের সঙ্গে উষ্ণতার সম্পর্ক হলো, যেমন কি ছোট লাল তারা উষ্ণতা সবচেয়ে কম, মাঝারি হলুদ তারা উষ্ণতা একটু বেশি, বিরাট নীল তারা উষ্ণতা প্রচণ্ড বেশি। ঘরেরটা কি বলেছে, প্রচণ্ড সাদা তারা উষ্ণতা সবথেকে বেশি হয়। দিগন্ত রেখা কাকে বলে। 5-এর দাগ 2টা সমুদ্র কিংবা বিশাল ফাঁকা প্রান্তরের ধারে দাঁড়িয়ে দূরে তাকালে মনে হয় জলরাশি বা ভূমি এবং আকাশ যেন একটি বৃত্তরেখায় মিশে গিয়েছে। এই কাল্পনিক রেখাকে দিগন্ত রেখা বা হরিজন বলে। হয়েছে, এবার 5-এর দাগে 3-এরটা বায়ুমণ্ডল কিভাবে সৃষ্টি হয়েছে, উত্তরটা হচ্ছে পৃথিবীর সৃষ্টির বহু কোটি বছর পর পৃথিবীর বাইরে আবরণ শীতল হয়ে এলে প্রচুর জলীয় বাষ্প সৃষ্টি হয়। এই জলীয় বাষ্প উপরে উঠে ঠান্ডা হয়ে বৃষ্টির আকারে অবিশ্রান্তভাবে ঝরতে থাকে পৃথিবীতে। শত শত বছর ধরে প্রবল বৃষ্টিপাতের ফলে পৃথিবীর নিচু জায়গাগুলো জলে ভরাট হয়ে সাগর মহাসাগর হ্রদ তৈরি করে। এইভাবে বিশাল জলভাণ্ডার বা বায়ুমণ্ডলের সৃষ্টি হয়েছে। 5-এর দাগে 4-এরটা বিকিরণ পদ্ধতিতে কীভাবে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তপ্ত হয়েছে, উত্তরটা হবে সূর্য থেকে আগত তাপ প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, তারপর এই তাপ আবার ভূপৃষ্ঠ থেকে বিকিরিত হয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে।
কি বলেছে 6 দাগের নিচের প্রশ্নগুলি উত্তর দাও। পৃথিবীর কাল্পনিক অক্ষ কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে অবস্থান করে তার একটা চিহ্নিত চিত্র আঁকো। এবার আমরা উত্তর কী লিখব? পৃথিবীর কাল্পনিক অক্ষ মরুরেখা ও নিরক্ষরেখার সঙ্গে হেলে থাকা চিত্র। লিখে আমরা নিচে চলে একটা পেন্সিল কম্পাস দিয়ে ভালো করে একটা বৃত্ত আঁকবে। বৃত্ত এঁকে কী করবে? একটা উপরে আঁকে কি নিরক্ষরেখার একটা 90 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি আঁকবে কেন্দ্রবিন্দু থেকে। এঁকে কী করবে? পেন্সিল এবং কি স্কেল দিয়ে তোমরা রেখাগুলো টেনে দেবে খাতায় এরকম। আর হচ্ছে পৃথিবী তা কেন্দ্রবিন্দু থেকে কত ডিগ্রি? 66.5 ডিগ্রি কোণে অবস্থান করে। আচ্ছা, আর বিষুবরেখা থেকে দূরত্ব হচ্ছে 37 ডিগ্রি হয়েছে। এবার উত্তর দিকে উত্তর অক্ষাংশ, দক্ষিণ দিকে দক্ষিণ অক্ষাংশ। এভাবে তোমরা ছবি আঁকবে। পরে কোশ্চেন, পলিমাটির 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পলিমাটির 3টি বৈশিষ্ট্য হলো, একের দাগের এই পলিমাটিতে জৈব পদার্থ বেশি পরিমাণে থাকে। 2 দাগ বা ক্ষয় দাগের কী লিখবে? এই মাটিতে ধান, পাট, গম প্রভৃতি ফসল অত্যন্ত ভালো হয়, কারণ এই মাটি খুব উর্বর হয়। গয়ের দাগের কী বলেছে? পলিমাটির জল ধারণ ক্ষমতা বেশি হয়েছে। তারপরে কোশ্চেন, বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে? বিশ্ব উষ্ণায়নের কারণে পৃথিবীর শীতলতম মহাদেশ তথা আন্টার্কটিকায় বরফ প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে, কমে যাচ্ছে মহাদেশীয় আয়তন। ফলে ক্রিল, সিল, পেঙ্গুইন সবাই সংখ্যা কমছে, নষ্ট হচ্ছে আন্টার্কটিকা প্রকৃতির ভারসাম্য পরপর নষ্ট হচ্ছে। এইভাবে কি জলস্তর বৃদ্ধি পাচ্ছে, এভাবে কি আন্টার্কটিকা মহাদেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরে কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। হয়েছে, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। হিমালয় উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত 3টি সমান্তরাল পর্বতশ্রেণীর সংক্ষিপ্ত বর্ণনাগুলি দেওয়া হয়েছে। হিমালয় উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত 3টি সমান্তরাল পর্বতশ্রেণী হল হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়। কয়েক দাগের কী বলেছে? হিমাদ্রি হিমালয়। হিমাদ্রির উচ্চতা গড়ে প্রায় 6000 মিটারে বেশি। এই অংশটি সারা বছর বরফে ঢাকা থাকে। এর বিখ্যাত শৃঙ্গগুলি হলো মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু প্রভৃতি। মাউন্ট এভারেস্টের উচ্চতা 8848 মিটার এবং এটি পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ। হিমাদ্রি হিমালয় ক্রমশ ঢালু হয়ে তিব্বতে মালভূমিতে মিশেছে। আচ্ছা, ক্ষয়ের দাগের কী বলেছে? হিমাচল হিমবাহ। হিমাচল হিমবাহ গড় উষ্ণতা 3000 মিটারে বেশি। বহু যুগ ধরে ক্ষয়ের ফলে হিমাচল হিমালয় বহু অংশে বিচ্ছিন্ন হয়ে গেছে। হিমাচলের প্রধান পর্বতশ্রেণীগুলি হল পীরপিঞ্জল, ধওলাধর, মুসৌরি, মহাভারত প্রভৃতি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে প্রতি বছর বহু পর্যটক আসে। গয়ের দাগের কী বলেছে? শিবালিক হিমালয়। শিবালিকের উচ্চতা প্রায় 1500 মিটারের কম। শিবালিক ও হিমাচলের মাঝে অংশকে দুন বলা হয়। শিবালিকের দক্ষিণ ঢাল খাড়া, উত্তর ঢাল গড়ানো। এর পাদদেশে অরণ্যে ঢাকা অঞ্চলটি তরাই নামে পরিচিত হয়েছে। ঠিক আছে, প্রশ্নগুলো উত্তর জানলাম। তারপরের দাগের বলেছে, বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কোন অঞ্চলে আবহাওয়াকে কীভাবে নিয়ন্ত্রিত করে তার ব্যাখ্যা করো। উত্তরটা হবে, বায়ুচাপ ও বায়ুপ্রবাহ কোনো অঞ্চলে আবহাওয়াকে ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করে। বায়ুর চাপ কমে গিয়ে নিম্নচাপ সৃষ্টি হলে ঝড়, বৃষ্টি, অশান্ত আবহাওয়া তৈরি হয়। আবার বায়ুর চাপ বেড়ে গেলে উচ্চচাপ হলে পরিষ্কার আকাশ, শান্ত আবহাওয়া দেখা দেয়। বায়ুর সবসময় উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। হঠাৎ কোনো জায়গায় বাতাসের চাপ খুব কমে গেলে বাতাস ভীষণ গতিতে আশেপাশের উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ছুটে আসে, তখন কি ঝড় হয়। ঠিক আছে, পরে কোশ্চেন, অরণ্য সংরক্ষণ করা কেন প্রয়োজন বলে তুমি মনে করো? অরণ্য আমাদের বন্ধু। নিম্নলিখিত কারণে অরণ্য সংরক্ষণ করা প্রয়োজন। 1 নম্বর কি? অরণ্য বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেনের যোগান বজায় রাখে। 2 নম্বর বলেছে কি? অরণ্য মৃত্তিকার ক্ষয় প্রতিরোধ করে। 3 নম্বর কি? বন্যা ও খরা রোধ করে। 4 নম্বর কি? বৃষ্টিপাত ঘটাতে অরণ্যের ভূমিকা আছে। 5 নম্বর কি বলেছে? অরণ্য থেকে আমরা খাদ্য ও শিল্পের কাঁচামাল পেয়ে থাকি। 6 নম্বর কি বলেছে? বিভিন্ন অরণ্য পর্যটকদের আকৃষ্ট করে। 7 নম্বর কি বলেছে? অরণ্য বহু জীবজন্তুর বাসস্থান।
8 নম্বর কি বলেছে, অরণ্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। 9 নম্বর কি বলেছে, অরণ্য না থাকলে পৃথিবীর অস্তিত্বই বিপন্ন হবে। এগুলো আমরা কি আনতে পারলাম। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তার ফলে কি হয়, আমি যদি কোনো ভিডিও ছাড়ি তোমরা সহজেই পেয়ে যাবে এবং কি তার ফলে তোমরা উপকৃত হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।